তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইবিএফসিকে নিয়ে। তো ইবিএফসি একসাথে দুজন বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে পরের সিজনের জন্য। তো কোন দুজন বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো হিজাজি মাহেরকে কিন্তু এবার ছেড়ে দিতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো হিজাজিকে কিন্তু আর রাখতে চাইছে না কোচ অস্কার ব্রুজন। তো হিজাজির খেলা থেকে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার ব্রুজন। তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু এবার ছেড়ে দিতে চাইছে। তো এই প্লেয়ারের সঙ্গে ইবিএফসির 2026 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে। তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু লোন ডিলে কিন্তু ছাড়তে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো হেক্টরুসতে রিটায়ারমেন্ট কিন্তু নিয়ে নিয়েছে, তো তোমরা সকলে জানো। তো সেই কারণে কোচ অস্কার ব্রুজন দুজন বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে। তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো ওড়িশা এফসির প্লেয়ার মোর্তজা ফল। তো মোর্তজা ফলকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভাই ভালো মানের ডিফেন্ডার। তো এই সিজনে ওড়িশা এফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে। তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার। তো আইএসএলের সফল ডিফেন্ডার তো তোমরা বলতেই পারো। তো ওড়িশা এফসির সঙ্গে এবছরই 2025 31 মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই মোর্তজা ফলকে কিন্তু সই করাতে পারবে। তো এই মুহূর্তে যেটা আপডেট হওয়া যাচ্ছে, তো এই প্লেয়ারকে দলে নিতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য। তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে নাকি। তো যদি সই করাতে পারে তাহলে ইস্ট বেঙ্গলের জন্য সবথেকে কিন্তু ভালো হবে। তো এবিএফসির ডিফেন্স আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু হবে। তো 2 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটাও কিন্তু দলে নিতে চাইছে। তো ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাতে চাইছে। তো সেই প্লেয়ারটা হলো মুম্বাই সিটি এফসির প্লেয়ার টিরি। তো টিরিকে তো তোমরা সকলের জন্য তো যথেষ্ট ভাই ভালো মানের ডিফেন্ডার। তো এই সিজনে দুর্দান্ত কিন্তু খেলেছে টিরি। তো টিরির সঙ্গে মুম্বাই সিটি এফসির এই বছরই 2025 31 মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে। তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই টিরিকে কিন্তু সই করাতে পারবে। তো ইবিএফসির ম্যানেজমেন্ট চাইছে এই প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে। তো ইবিএফসির ম্যানেজমেন্ট এই দুই প্লেয়ারকে মোর্তজা ফল এবং টেরি, তো এই দুই বিদেশি ডিফেন্ডারকে কিন্তু সই করাতে চাইছে পরের সিজনের জন্য। তো দুজনের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো এখন এটাই দেখার বিষয় এই দুই প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে দলে নিতে পারে। তো এই দুজনের মধ্যে একজনকে যদি সই করায় ইবিএফসির ম্যানেজমেন্ট, তাহলে ইবিএফসি টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু হবে ভাই। তো দুজনেই ভালো ডিফেন্ডার, তো আইএসএলের সফল ডিফেন্ডার তো তোমরা বলতেই পারো। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানো এই দুজন বিদেশি ডিফেন্ডারের মধ্যে কোন বিদেশি ডিফেন্ডার ইবিএফসি টিমে আসলে সব থেকে ভালো হবে। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য।